দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। এসব প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের একজনের তথ্য সামনে আসলেও 10 জন রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। খুলনা দুদক কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী পলাশ চন্দ্র ঢালি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিগত কয়েকটি বছরই কিন্তু খুলনার যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে সকল দপ্তর, বিশেষ করে সড়ক ও জনপথ, এলজিডি, জনস্বাস্থ্য প্রকৌশল, সিভিল সার্জন অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতির চিত্র কিন্তু দেখা গেছে। এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে খুলনা যশোরের যে সড়কের যে দুর্নীতি হয়েছে, 348 কোটি টাকার সড়কে কিন্তু এক মাস যেতে না যেতেই সেখানে কিন্তু র্যাটিংয়ের মাধ্যমে সে কিন্তু রাস্তাটি কিন্তু নষ্ট হয়ে গেছে। সেখানে নতুন আবার 160 কোটি টাকার নতুন প্রকল্প বরাদ্দ প্রস্তাব চাওয়া হয়েছে। গতকাল 14/7/2000 তারিখে খুলনা দুদক অফিসে একটি মামলা হয়েছে। সেখানে খুলনা শিপইয়ার্ডের এমবি সৃজনী লঞ্চ বিক্রয়ের জন্য দাখিলকৃত সর্বোচ্চ দর 35,85,550 টাকা, কিন্তু সেটি সেই দরে বিক্রি না করে কিন্তু সেখানে সংশোধিত দর 25,10,000 টাকায় বিক্রয় করার অপরাধে কিন্তু সেখানকার একজন কর্মকর্তার নামে কিন্তু এই সেখানে দুদকের মামলা হয়েছে। অর্থাৎ সেখানে 10,75,550 টাকার একটি বড় ধরনের একটি দুর্নীতির কারণে কিন্তু গতকালকে এই মামলাটি হয়েছে। প্রধানমন্ত্রীর যে কড়া হুঁশিয়ারি, তারপরে কিন্তু দুদক অফিসে এখন কিছুটা নড়ে চড়ে বসছে। এই ছিল আমার কাছে খুলনার দুর্নীতিগ্রস্ত যে খুলনার যে দপ্তরগুলো তার সর্বশেষ তথ্য।